দেখ, তোদের আজকে যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে হাইড্রোলিক স্ট্রাকচার, তাই তো? হাইড্রোলিক স্ট্রাকচারে কত নম্বর ক্লাসে এই মুহূর্তে মনে পড়ছে না, দেখে বলে দেবো। আজ হচ্ছে আমাদের 18/7/24। আজকে আমরা মেনলি যেটা পড়বো সেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যান্ড শিয়ার স্ট্রেসেস। প্রিন্সিপাল অ্যান্ড শিয়ার স্ট্রেস, ঠিক আছে? প্রিন্সিপাল অ্যান্ড শিয়ার স্ট্রেসেস। দেখ, আমরা যখন ইঞ্জিনিয়ারিং করি না, যদি ওয়ার্ড গুলোকে ভালো করে যদি আমরা জানি, তাহলেই কিন্তু অনেকটা জিনিস ক্লিয়ার হয়ে যায়। বাট ওয়ার্ড গুলোকে জানতে হবে ঠিকঠাক করে। বেসিক ক্লিয়ার থাকলেই সব পরিষ্কার, বাট বেসিক ক্লিয়ার না থাকলে মুশকিল। এখানে দেখ, এইটা করতে গেলে মানে আমার একটা ড্যাম আছে, সেই ড্যামের ওপর গ্র্যাভিটি ড্যাম আছে, সেই ড্যামের ওপর আমাদের প্রিন্সিপাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস কি পড়ছে সেটা বার করতে হবে, ঠিক আছে? এবার এইরকম যে আমার ড্যামটা, ড্যামটা কাল খেয়ে গেছে, এইরকম যে ড্যামটা, এই ড্যামটার ক্ষেত্রে আমার কি হচ্ছে, কি কি ফোর্স পড়ছিল? এদিক থেকে আমার ওয়াটার ফোর্স পড়ছিল, ঠিক আছে, পিডব্লিউ। এদিক থেকে আমার সেলফ ওয়েট পড়ছিল, ডব্লিউ। এদিক থেকে আমার আপলিফট পড়ছিল, ঠিক আছে, এটা হচ্ছে পিইউ। এদিক থেকে ডাউনস্ট্রিম এসবও ছিল। এবার প্রিন্সিপাল স্ট্রেস কাকে বলে বলতো ঠিক আছে? হোয়াট ইজ প্রিন্সিপাল স্ট্রেস? প্রিন্সিপাল স্ট্রেস বলতে কি বোঝায় বলো? মনে নেই তো ভাই। সর্বনাশ করেছে। বিটেকের লাস্ট ইয়ারে পড়ি, প্রিন্সিপাল স্ট্রেস যদি মনে না থাকে তাহলে কি মনে আছে বাবা? সৌম্য, প্রিন্সিপাল স্ট্রেস কাকে বলে? প্রিন্সিপাল স্ট্রেস মানে হচ্ছে যে প্লেনের প্রিন্সিপাল প্লেনের উপর যে স্ট্রেস পড়ে, স্ট্রেস অ্যাক্টিং অন প্রিন্সিপাল প্লেন, অ্যাক্টিং অন প্রিন্সিপাল প্লেন, সেটাকে বলে প্রিন্সিপাল স্ট্রেস। তাহলে আবার এখানে প্রিন্সিপাল প্লেন কোথা থেকে চলে এলো? হোয়াট ইজ প্রিন্সিপাল প্লেন? হোয়াট ইজ প্রিন্সিপাল প্লেন, যেটা কোনো পিপি বলা হচ্ছে, প্রিন্সিপাল প্লেন কাকে বলে? প্রিন্সিপাল প্লেন হচ্ছে যার উপর শুধুমাত্র নর্মাল স্ট্রেস অ্যাক্ট করে। এটা আমরা পুরো স্ট্রেংথ অফ মেটেরিয়াল কনসেপ্ট আইডিয়া করছি, ঠিক আছে? স্ট্রেংথ অফ মেটেরিয়ালে ছিল আমার যে প্লেনের উপর শুধুমাত্র নর্মাল স্ট্রেস অ্যাক্ট করে, কোনো রকম শিয়ার স্ট্রেস অ্যাক্ট করে না, এ প্লেন হুইচ অনলি নর্মাল স্ট্রেস অ্যাক্ট, নর্মাল স্ট্রেস অ্যাক্ট, সেটাকে বলা হচ্ছে আমার প্রিন্সিপাল প্লেন। নো শিয়ার স্ট্রেস, নো শিয়ার স্ট্রেস, ঠিক আছে? কোনো রকম শিয়ার স্ট্রেস কাজ করে না, শুধুমাত্র নর্মাল স্ট্রেস কাজ করে, তাকে বলা হচ্ছে আমার প্রিন্সিপাল প্লেন। এবং ওই প্রিন্সিপাল প্লেনের উপর যে স্ট্রেস কাজ করে সেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস। এই হচ্ছিল ব্যাপার। এবার আমরা করকম প্রিন্সিপাল স্ট্রেস পড়েছিলাম। একটা হচ্ছে মেজর প্রিন্সিপাল স্ট্রেস, এবং কতগুলো আমাদের কন্ডিশন ছিল, তিনটে কন্ডিশন ছিল। কি কি কন্ডিশন? আমি একদম মানে ফাইনাল কন্ডিশন, একটা ছিল আমাদের ইউনিঅ্যাক্সিয়াল কন্ডিশন, ঠিক আছে, ইউনিঅ্যাক্সিয়াল কন্ডিশন এরকম ভাবে। একটা ছিল আমাদের বাই অ্যাক্সিয়াল কন্ডিশন, এটা ছিল বাই অ্যাক্সিয়াল। আর একটা ছিল বাই অ্যাক্সিয়াল উইথ শিয়ার। এটা 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 বাই অ্যাক্সিয়াল উইথ শিয়ার, ঠিক আছে? এইরকম ছিল। এর জন্য আমাদের একটা জেনারেল ফর্মুলা ছিল, যে আমার দুটো প্রিন্সিপাল স্ট্রেস হচ্ছে, একটা হচ্ছে আমরা দু রকম ভাবে বার করতে পারতাম, একটা অ্যানালিটিক্যাল, একটা গ্রাফিক্যাল। গ্রাফিক্যালটা ছিল হচ্ছে তোর আমাদের মোট সার্কেল মেথড, আর অ্যানালিটিক্যালটা ছিল নর্মাল মেথড। যদি এটা আমাদের সিগমা এক্স, এটা যদি সিগমা এক্স হতো, এটা যদি আমার সিগমা ওয়াই হতো, এটা যদি কিউ হতো, তাহলে আমার জেনারেল ফর্মুলা কি ছিল, যে আমার মেজর নর্মাল স্ট্রেস সিগমা ওয়ান ইজ ইকুয়াল টু সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই টু প্লাস সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই টু cos 2 থিটা প্লাস কিউ সাইন 2 থিটা। এটা আমার ফর্মুলা ছিল সিগমা ওয়ান। আর যদি আমার মানে সিগমা টু হতো, মাইনর প্রিন্সিপাল স্ট্রেস হতো, তখন কি হতো, এই দুটোর আগে আমার মাইনাস বসে যেত, এইটা আগেও মাইনাস আসছে, এইটা আগেও মাইনাস আসছে। এইটা ছিল আমার মেন জিনিস, কনসেপ্ট। আর যদি এখান থেকে আমার শিয়ার স্ট্রেস আমরা যদি বার করতে যেতাম, তাও দিয়ে রিপ্রেজেন্ট করতো। শিয়ার স্ট্রেস হতো সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই টু সাইন 2 থিটা মাইনাস কিউ কস 2 থিটা। এই ছিল হচ্ছে আমার মেনলি ফর্মুলা, ঠিক আছে? এই ছিল আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়াল। এবার এখান থেকে তবু যদি ইউনিঅ্যাক্সিয়াল স্ট্রেস আসতো, তাহলে সেখানে শুধু সিগমা এক্স থাকতো, সিগমা ওয়াই কিউ জিরো হয়ে যেত।
যদি ইউনিঅ্যাক্সিয়াল যদি সিআর আসতো তাহলে সিগমা এক্স থাকতো, কিউ থাকতো, সিগমা ওয়াই 0 হয়ে যেত। ঠিক আছে, এবার এর উপর যা যা কন্ডিশন থাকতো তার উপর আমরা করতাম। এটা ছিল আমার অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ। আর যখন আমাদের গ্রাফিক্যাল অ্যাপ্রোচ ছিল, এটা পুরোটাই কি ছিল, অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ। এই জিনিসটা মনে না রাখলে ওপর কিছুই বুঝতে পারবি না। ঠিক আছে, এটা ছিল অ্যানালিটিক্যাল। আর গ্রাফিক্যাল অ্যাপ্রোচ কি ছিল? গ্রাফিক্যাল যদি আমাদের মেজর প্রিন্সিপালস আমরা জানতে চাইতাম, সিগমা 1 ইজ ইকুয়াল টু সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 প্লাস মাইনাস রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, এই ছিল আমার গ্রাফিক্যাল। যদি প্লাস হলে হতো মেজর প্রিন্সিপাল স্ট্রেস, মেজর, আর যদি মাইনাস হতো তখন হতো আমার মাইনাস। ঠিক আছে, আর তো যদি বলে ম্যাক্সিমাম সিআর স্ট্রেস জানতে চাইতো, তাও ম্যাক্স যদি জানতে চাইতো তখন হতো রেডিয়াস অফ দ্য মোট সার্কেল, রেডিয়াস অফ মোট সার্কেল, সেটা কি হতো, সেটা হচ্ছে এই ফর্মুলাটা, রুট ওভার অফ সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, এই ওভারঅল পুরোপুরি আমার একটা জিস্ট ছিল। ঠিক আছে, এই হচ্ছে আমার টোটাল জিস্ট, প্রিন্সিপাল স্ট্রেস জিস্ট এবং কম্বাইন্ড স্ট্রেস। ঠিক আছে, এবার এখানে আমরা যেটা করবো, ড্যামের উপর আমরা দেখবো প্রিন্সিপাল স্ট্রেস কি হচ্ছে। তাহলে ড্যামের উপর প্রিন্সিপাল স্ট্রেস মানে এমন একটা প্লেন যেখানে শুধুমাত্র নর্মাল স্ট্রেস কাজ করছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস। ঠিক আছে, এবার দেখ আমরা স্টার্ট করছি প্রিন্সিপাল স্ট্রেস অ্যান্ড শিয়ার স্ট্রেস। এতক্ষণ যেটা বললাম সেটা কি কিছু বোঝা গেল না? সব মাথার উপর দিয়ে গেল? মাথার উপর দিয়ে গেল। কিচ্ছু মাথায় ঢুকলো না? দাদা এই জায়গাটা বাদ চলে গিয়েছিল আগের পড়া থেকে। প্রিন্সিপাল স্ট্রেস কাকে বলে সেটা বুঝতে পারলি তো? ফর্মুলাগুলো নাই বুঝতে পারি। যেখানে ওই তোমার মানে স্ট্রেস আর তোমার প্রিন্সিপাল প্লেন, আর প্রিন্সিপাল প্লেন হচ্ছে যে যেখানে শুধুমাত্র নর্মাল স্ট্রেস পড়বে, যেখানে কোনো রকম কোনো ফ্ল্যাশ স্ট্রেস পড়বে না। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল প্লেন। আর সেই প্রিন্সিপাল প্লেনের উপর যে স্ট্রেস গুলো কাজ করবে সেটা কি বলা হচ্ছে, প্রিন্সিপাল স্ট্রেস। আর এই কন্ডিশন গুলো জানিস তো, ইউনিঅ্যাক্সিয়াল বাইঅ্যাক্সিয়াল এই কন্ডিশন গুলো, এগুলো জানিস না? না দাদা, এগুলো হালকা করে দেখেছিলাম, বুঝতে পারিনি কলেজে। এটা এটা হচ্ছে ইউনিঅ্যাক্সিয়াল কন্ডিশন, যেহেতু আমার একটা অ্যাক্সিসে ফোর্স কাজ করছে, এটা হচ্ছে সিগমা এক্স, সিগমা এক্স। এটা হচ্ছে আমার বাইঅ্যাক্সিয়াল কন্ডিশন। বাইঅ্যাক্সিয়াল মানে কি, যে তোমার দুটো অ্যাক্সিস কাজ করছে, এটা সিগমা ওয়াই, সিগমা ওয়াই, এটা সিগমা এক্স, এটা সিগমা এক্স। এবার এদের সিআরও হতে পারে আমার তিনটে জিনিস, একটা হচ্ছে সিগমা এক্স, সিগমা ওয়াই, কিউ। ঠিক আছে, তিনটে একা একাও থাকতে পারে। আমার যখন সিগমা এক্স একা থাকবে তখন ইউনিঅ্যাক্সিয়াল, সিগমা এক্স সিগমা ওয়াই যখন থাকবে তখন বাইঅ্যাক্সিয়াল, আর শুধুমাত্র যখন কিউ থাকবে তখন সেটা করলে পিওর সিআর। আবার যখন সিগমা এক্স কিউ থাকবে তখন সেটা করলে ইউনিঅ্যাক্সিয়াল উইথ সিআর, সিগমা ওয়াই কিউ থাকবে ইউনিঅ্যাক্সিয়াল উইথ সিআর, আর যখন তিনটেই থাকবে তখন বাইঅ্যাক্সিয়াল উইথ সিআর। এই যে এই কন্ডিশনটা, এই কন্ডিশনটা হচ্ছে বাইঅ্যাক্সিয়াল উইথ সিআর। ঠিক আছে, এইটা ছিল। এবার এর বিভিন্ন এর মাদার ফর্মুলা হচ্ছে এইটা হচ্ছে মাদার ফর্মুলা। এটা মনে রাখলে সব ঝামেলা মিটিয়ে যাবে। এটা হচ্ছে বাইঅ্যাক্সিয়াল উইথ সিআর। এবার এখান থেকে তোর যদি ইউনিঅ্যাক্সিয়াল কন্ডিশন আসতো, তাহলে শুধুমাত্র সিগমা এক্স এক্সিস্ট করতো, বাকি ওদের সিগমা ওয়াই আর কিউটা 0 হয়ে যেত। তাহলে বসালে যে ফর্মুলা আছে সেইটা, এরকম মানে প্রচুর ভ্যারিয়েশন আছে। বাট শুধুমাত্র আমি যেটুকু শেখাই যেটা হচ্ছে শুধুমাত্র এইটা মনে রাখতে বলি, তাহলেই হয়ে যায়। ঠিক আছে, এখানে বেশি ভাটাচ্ছি না, কারণ এখন ডাইরেক্ট প্রিন্সিপাল স্ট্রেসে আসতে যায়। কি বলছে? প্রিন্সিপাল স্ট্রেস অ্যান্ড শিয়ার স্ট্রেস। Principal and the shear stress. A vertical stress intensity Pmax or Pmin, আমরা আগে দেখেছি যে Pmax কোথায় কাজ করছে, Pmin কোথায় কাজ করছে। ঠিক আছে, Pmax কোথায় কাজ করে হচ্ছে আমার হিলে, আর Pmin কোথায় কাজ করে সেটা হচ্ছে আমার তোর টোয়েতে। ঠিক আছে, Pmax টা হচ্ছে আমার হিল এবং Pmax min। ভার্টিক্যাল স্ট্রেস ইন্টেন্সিটি Pmax Pmin is not the maximum direct stress produced anywhere in the dam। তাহলে হচ্ছে এই যে পিম্যাক্স আর পিমিনটা হচ্ছে, এই কার্সারই দেখতে পাচ্ছি না, মাঝে মধ্যে কার্সার করে চলে যাচ্ছে, বড় করা যাচ্ছে না। ভার্টিক্যাল স্ট্রেস ইন্টেন্সিটি, ভার্টিক্যাল স্ট্রেস মানে কিসের জন্য অনলি আছে? একটা হচ্ছে ওয়েটের জন্য আছে, আমার সেলফ ওয়েটের জন্য ভার্টিক্যাল দুটো আছে, একটা হরিজন্টাল স্ট্রেস, একটা ভার্টিক্যাল স্ট্রেস। এই যে ভার্টিক্যাল লোড সেলফ ওয়েটের জন্য ভার্টিক্যাল স্ট্রেস আছে, আর আমার এদিকে আপলিফ্টের জন্য, আমার ওয়াটার প্রেসারের জন্য আমার সেরকম ভার্টিক্যাল কিছু আছে না, হরিজন্টাল আছে। Vertical stress intensity Pmax or Pmin is not the maximum direct stresses produced anywhere in the dam।
the maximum normal stress will be the major principal stress that will be generated on the major principal plane. বুঝতে পেরে গেছি আশা করি। তাহলে মেজর প্রিন্সিপাল প্লেন মানে ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস তাকেই বলবো উইল দ্য মেজর প্রিন্সিপাল স্ট্রেস। যে ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস যেটা হবে সেটাই হবে না মেজর প্রিন্সিপাল স্ট্রেস। এবং এই মেজর প্রিন্সিপাল স্ট্রেস কোথায় অ্যাক্ট করবে? মেজর প্রিন্সিপাল প্লেন। এটুকু বোঝা গেছে তো নাকি? আমি এতক্ষণ যেটা বললাম আর কি। ম্যাক্সিমাম প্রিন্সিপাল এখানে যেটা বলতে চাইছে যে ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস কোথায় কাজ করবে? প্রিন্সিপাল প্লেনে। যদি সেটা প্রিন্সিপাল প্লেনে কাজ করে তখন সেটাকে বলবো মেজর প্রিন্সিপাল স্ট্রেস। ক্লিয়ার? এতক্ষণ যেটা বললাম যে প্রিন্সিপাল প্লেন মানেই কি তার উপর নর্মাল যেটা কাজ করছে। এবার এটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে এটাই মেজর হয়ে যাবে, মেজর প্রিন্সিপাল স্ট্রেস। সিম্পল জিনিস। when the reservoir is the full, the vertical direct stress is the maximum at the toe and the resultant near the toe. যখন রিজার্ভারটা ফুল, ঠিক আছে, যখন রিজার্ভার যখন ফুল তখন কি হচ্ছে আমার এইদিকে লোড দিচ্ছে, ঠিক আছে, এদিকে লোড দিচ্ছে, এদিকে লোড দিচ্ছে, ফলে সে কি চাইছে? ওভারটার্ন করে যেতে এদিকে। ফলে আমার ম্যাক্সিমাম স্ট্রেসটা কার রেসপেক্ট হচ্ছে? তখন টোয়ের রেসপেক্টে, ঠিক আছে। when the reservoir is the full, vertical stress is maximum at the toe of near the resultant near the toe. Consider a small element ABC near the toe of the dam. An element is so small that the stress intensity may be assumed uniform on the its faces. Difficult. দেখ কি বলতে চাইছে এখানে, বলছে একটা ছোট এলিমেন্ট নিচ্ছে এবিসি, ঠিক আছে, কোনটা এবিসি? এইটা হচ্ছে বি, 2.A এটা হচ্ছে এ, এটা হচ্ছে বিসি, ঠিক আছে। এবিসি মানে হচ্ছে তো এটাকে পুঁছি, এই ছোট্ট জিনিসটা, এই ছোট জিনিসটা, ঠিক আছে, এইটাকে নিয়ে কিন্তু অ্যানালিসিস করছে এই অংশটা, ঠিক আছে। এটা হচ্ছে এবিসি। যেহেতু আমার স্ট্রেস এখানে বেশি, consider a small amount ABC near the toe of a dam. The element is so small the stress intensities may be assumed uniform to the physics. তাহলে এবং এখানে আমার কি অ্যাজিউম করলো যে স্ট্রেস ইন্টেন্সিটিটা সেম, যেটা হচ্ছে এখানে লার্জ করে এঁকেছে। এই যে এইটা ছিল আমার এ, এইটা ছিল হচ্ছে আমার বি, এটা হচ্ছে সি। এই জিনিসটাকে আমার কনসিডার করে নিয়েছি, ঠিক আছে। এটুকু বোঝা গেছে আশা করি। এবং এখানে ধরে নিল যেহেতু আমার খুব ছোট এলাকা এরিয়া, তাহলে এখানে আমার অ্যাজুম ইউনিফর্ম স্ট্রেসেস, স্ট্রেস যেটা পড়ছে সেই স্ট্রেসটা প্রত্যেকটা জায়গায় ইউনিফর্ম মানে কি সমানভাবে পড়ছে। এটা কোন কন্ডিশনে হচ্ছে? এটা কিন্তু যখন হচ্ছে আমার ড্যামটা ফুল কন্ডিশনে আছে, ঠিক আছে, মনে থাকে যেন। বলছে লেট দ্য ডাউন স্ট্রিম ফেস অফ দ্য ড্যাম ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল হচ্ছে আলফা। তাহলে কোন ডাউন স্ট্রিম মানে কোনটা? এইটা। দাঁড়া এক মিনিট, এটা হবে না সবসময়। এই জায়গাটা বোঝাটা খুব ডিফিকাল্ট, ঠান্ডা মাথায় বুঝতে হবে, নাহলে বুঝতে পারবি না। হাতা পেন নিয়ে বস, ঠিক আছে। এবার কি বলছে? দ্য ডাউন স্ট্রিম ফেস অফ দ্য ড্যাম ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল আলফা টু দ্য ভার্টিক্যাল। তাহলে কি বলতে চাইছে? এই যে ডাউন স্ট্রিম ফেস হচ্ছে এইটা, এ ভার্টিক্যালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে বলছে? আলফা। দেখ এইখানে আমার ছবিটাই দেওয়া আছে। এইটা হচ্ছে আমার ভার্টিক্যাল, এইটা হচ্ছে ভার্টিক্যাল। লেজার এখানে হরাইজন্টালের সাথে আলফা দেখিয়েছে। না 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 না,
ভুল হচ্ছে কোথাও, ভার্টিক্যালের সাথেই আছে। দাঁড়া নেক্সট আমি দেখতে দে। এটা এ, এটা বি, এটা সি। তাহলে ডাউন স্ট্রিম ফেস হচ্ছে এইটা, এটা 90 ডিগ্রি। এই যে এইখানটা দেখ, এই জায়গাটা ভার্টিক্যালের সাথে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার আলফা, ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমার ভার্টিক্যাল ফেসটা কি বলছে, দ্য ডাউন স্ট্রিম ফেস, এইটা হচ্ছে আমার ডাউন স্ট্রিম ফেসটা। ডাউন স্ট্রিম ফেস কোনটা ছিল, এই অংশটা, এইটা ডাউন স্ট্রিম ফেস। তাহলে এই অ্যাঙ্গেলটা ভার্টিক্যালের সাথে আমার আলফা অ্যাঙ্গেল করেছে। The downstream face of the dam inclined at an angle alpha to the verticals, and this face of the dam will be at the principal plane because the water pressure P dash acts at the right angles to the face, and there is no shear stress acting on the this plane. তাহলে বোঝা গেল? তাহলে আমার এই যে প্লেনটা, এই প্লেনটা এজ এ কি প্লেন হিসেবে কাজ করবে? কি প্লেন হিসেবে কাজ করবে? প্রিন্সিপাল প্লেন। প্রিন্সিপাল প্লেন। কেন প্রিন্সিপাল প্লেন কাজ করবে? ফার্স্টে বলেছে প্রিন্সিপাল প্লেন সেই প্লেনটাই হবে যার উপর কোনো রকম আমার শিয়ার স্ট্রেস কাজ করবে, শুধুমাত্র নর্মাল স্ট্রেস অ্যাক্ট করবে। তাহলে এই প্লেনটার উপর নর্মাল স্ট্রেস যে পারপেন্ডিকুলার কোন স্ট্রেসটা অ্যাক্ট করছে, যেটা হচ্ছে আমার এই যে পি ড্যাশ, ঠিক আছে? ওয়াটার প্রেসার। কোন ওয়াটার প্রেসার? যে আমার তেলে যে ওয়াটারটা আছে, ঠিক আছে? একটা আপস্ট্রিমে ওয়াটার, একটা হচ্ছে ডাউনস্ট্রিমে ওয়াটার। এই যে ডাউনস্ট্রিমে যে ওয়াটারটা আছে এর প্রেসারটা, ঠিক আছে? তেল ওয়াটার একটাকে বলে তোর আপস্ট্রিম ওয়াটার, একটাকে বলে ডাউনস্ট্রিম ওয়াটার। তাহলে এই যে ওয়াটারটা, আমার এই ওয়াটারটা কিরকম ভাবে প্রেসার দেবে, মানে এই যে আমাদের আমাদের অ্যাকচুয়ালি ওয়াটারটা কি হয়, প্লেনের সাথে এইরকম ভাবে প্রেসার দেয় তো নাকি, পারপেন্ডিকুলার তো, এমনি তো পারপেন্ডিকুলার প্রেসার দেয়, তাই তো? তাহলে আমার এই যে প্লেনটা, এটা যদি আমার পারপেন্ডিকুলার হয়, তাহলে এটাকে যদি আমি ঘুরিয়ে নিই, মানে জিনিসটা আমার এইরকম হবে না? এরকম হতে চাইছে তো। এবার যেহেতু এই প্লেনটা আমার ঘুরে গেছে, এরকম ঘুরে গেছে, তাহলে আমার জিনিসটা এইরকম হয়ে এরকম হচ্ছে, মানে এটা আমার পারপেন্ডিকুলার করছে এই প্লেনের উপর। বুঝতে পারলি কি বললাম? পারলি না বল। না দাদা। আমাদের নর্মাল যখন একটা ড্যাম হয়, এই তো ড্যাম আছে, এটা হচ্ছে আপস্ট্রিম ওয়াটার, এটা ডাউনস্ট্রিম ওয়াটার, কোনো অসুবিধা আছে? না। কোনো অসুবিধা নেই। তাহলে এর যখন প্রেসার ইন্টেন্সিটিটা, এর ওয়াটার প্রেসার ইন্টেন্সিটিটা কিরকম ভাবে কাজ করে, এরকম ভাবে এটা যদি আমার এইচ হয়, হুম হুম তাহলে এখানে কি কাজ করবে, গামা ইন্টু এইচ, গামা ডব্লিউ ইন্টু এইচ। টোটাল হাইটটা যদি আমার এইচ হয়, হুম 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 গামা ডব্লিউ ইন্টু এইচ। তাহলে এই ওয়ালের সাথে কিরকম ভাবে কাজ করছে, এই ওয়ালের সাথে ওয়াটার প্রেসারটা পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। সেম ভাবে তাহলে এইখানেও আমার ওয়াটার আছে, এই ওয়ালের সাথে আমার কিরকম ভাবে অ্যাক্ট করবে ওয়াটারটা, ওয়াটার প্রেসার যেটা হবে সেটা এই ওয়ালের সাথে কিরকম ভাবে কাজ করবে, ও তো পারপেন্ডিকুলার অ্যাক্ট করবে, হ্যাঁ হ্যাঁ তাই তো নাকি? হুম। তাহলে এর ডায়াগ্রামটা কিরকম হবে, এরকম হবে না? আসছি দাঁড়া, এর ডায়াগ্রামটা এরকম হবে তো। হুম। এবার বোঝা গেল কি বলতে চাইছি? হ্যাঁ। দাঁড়া 1 মিনিট, ধর আমি হেডফোনটা খুলেছি, 1 মিনিট জাস্ট। বললাম তো, গন্ডগোল হয়ে গেছে। বুঝতে পারছি না। তাকে বলে দিবি যে স্যার এরকম হয়ে হয়েছে। ঠিক আছে, কটার ট্রেন ধরবি? এদিক দিয়ে যাবি তা? ঠিক আছে, নাইটে বেশ বেশি নেবে টাকা, দেন মানি ব্যাগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 30 টাকায় খুচরো আছে ছিল। নেবেনটা? ঠিক আছে,
কালকে আমি সন্ধ্যাবেলা বাড়ি যাবো। হুম হুম ঠিক আছে। যে বক্তব্য যে বক্তব্য আর তো হ্যাঁ লাগবে তো অবশ্যই, খাওয়া দাওয়া নিয়ে এসে খাওয়া। তো আমি বললাম ভাত ডাল চাপিয়ে ফেল, চাপালি না। হ্যাঁ টিকিট তো ওইখানে আছে, ওই দিনে দেখ ওইটার উপরে গাড়ির চাবি টিকিট ওখানে আছে। ঠিক আছে। ট্রাফিক তো চলে যায়। আগে আগে তাদের ক্লাসে চলে যা। হ্যাঁ না কিছু বলিস নি, চলে যা। টাটা। গেটটা খোলা আছে তো? গেটটা দাম, গেটটা খেলা যাচ্ছে না। ঠিক আছে, ও কাজ চলে গেছে, ঝামেলাটা শেষে মিটে গেছে। আমার প্যান ফ্যান গুলো তো নিয়ে যেতে পারতিস আমারটা। ঠিক আছে, আমি দেখি কাল কলকাতা যাবো, কাল কলকাতা ইলেকট্রিক। বাইরে যে ফোন করে দিবি একটা। হ্যাঁ যেটা বললাম তত ক্লিয়ার ছিল তো নাকি, অসুবিধা নেই তো? আমার তাহলে এইখানেও আমার এই প্লেনের উপরেও কিন্তু ওয়াটারটা পারপেন্ডিকুলারলি প্রেসার দেবে। তাহলে আমার এই যে প্লেনের উপর শুধুমাত্র নর্মাল স্ট্রেস অ্যাক্ট করছে, এর মধ্যে কোনো শিয়ার স্ট্রেস কাজ করছে কি? না, তাহলে আমি এই প্লেনটাকে কি প্লেন বলতে পারি? প্রিন্সিপাল প্লেন। প্রিন্সিপাল প্লেন। বোঝা গেল? আমাকে এখানে কি করছে, এরকম একটা ট্রায়াঙ্গেল কনসিডার করেছে আমাকে এখানে, যেটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা এইখানে বড় করে ড্র করেছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে আমার এই যে এইখানে এটা আমার কি অ্যাঙ্গেল করছে? আলফা। এবং এইখানে আমার কি স্ট্রেস অ্যাক্ট করছে? প্রিন্সিপাল স্ট্রেস অ্যাক্ট করছে পারপেন্ডিকুলারলি। এবং সেটা কত? পি ড্যাশ। মানে এই যে ওয়াটার প্রেসার ইন্টেন্সিটি গামা ইন্টু গামা ড্যাশ ইন্টু এইচ। ঠিক আছে, এই যে ওয়াটার এবং এই যে হাইট, সেইটা ক্লিয়ার? হুম। তাহলে এই ভ্যালুটা কি হবে? এটা হচ্ছে গামা ড্যাশ ইন্টু এইচ, গামা ইন্টু এইচ বা যা ইচ্ছা বলতে পারি। এবার কি বলছে? ডাউন স্ট্রিম ফেস at the dam inclined at angle alpha vertical. This face of the dam will be act as a principal plane. Can principal plane? Because the water pressure P dash acts right angle to the face, and there is also no shear stress acting on this plane. Since the principal planes are at an angle to each other, the principal planes are at right angles. হ্যাঁ সেটাই বলতে চাইছি, প্রিন্সিপাল প্লেনস আর অ্যাট রাইট অ্যাঙ্গেলস টু ইচ আদার। তার মানে কি, এই যে এইটা তো আমার আলফা ডিগ্রি, বাট এই যে প্লেন, এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 90 ডিগ্রি। And the plane BC drawn at the right angles to the face AB and will be the second principal plane. Let the stress acting on the earth. আমাদের দুটো প্রিন্সিপাল এ হতো, প্লেন হতো, একটা হচ্ছে মেজর প্রিন্সিপাল প্লেন আর একটা হচ্ছে মাইনর প্রিন্সিপাল প্লেন। এই যে তোদের এখানে বললাম ফার্স্টে যখন বলেছিলাম যে আমার এই যে সিগমা ওয়ান যেটা ছিল মেজর প্রিন্সিপাল স্ট্রেস, আর সিগমা ওয়ান ড্যাশ যেটা কি হতো? মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। সেটা কি হতো? এখানে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই টু প্লাস মাইনাস প্লাস না মাইনাস, এটাও মাইনাস হয়ে যেত, সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই টু কস টু থিটা মাইনাস কিউ সাইন টু থিটা। এটা ছিল আমাদের মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। তাহলে মাইনর প্রিন্সিপাল স্ট্রেস মানে কি? আমার একটা মাইনর প্রিন্সিপাল প্লেনও থাকবে, সেই মাইনর প্রিন্সিপাল প্লেনটা মেজর প্রিন্সিপাল প্লেনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। ঠিক আছে, এই যেমন এইখানে আমি অ্যানালিটিক গ্রাফিক্যাল অ্যাপ্রোচে তাদের বললাম
যে একটা ছিল প্লাস, একটা ছিল মাইনাস। প্লাসটা হতো আমার মেজর প্রিন্সিপাল প্লেন, আর মাইনাসটা হতো, সরি, মেজর প্রিন্সিপাল স্ট্রেস, আর মাইনাসটা হতো মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। তাহলে ও কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকতো? যেটা হচ্ছে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকতো। ঠিক আছে, সেম রেসপেক্টে তাহলে আমার এইটা যদি আমার মেজর প্রিন্সিপাল প্লেন হয়, এটা যদি আমার মেজর প্রিন্সিপাল প্লেন হয়, তাহলে এরই সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র করে আমার এই যে বিসিটা হচ্ছে, এটা হচ্ছে মাইনর প্রিন্সিপাল প্লেন। বোঝা গেল কি বললাম? এটা হচ্ছে মেজর প্রিন্সিপাল প্লেন, মেজর পিপি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটা হবে আমার মাইনর পিপি, মাইনর প্রিন্সিপাল প্লেন। ওকে, এটাই এখানে বলেছে দ্য বিসি ডন এট দ্য রাইট অ্যাঙ্গেল টু দ্য ফেস এবি and will be the second principal plane let the stress acting on the plane হচ্ছে সিগমা ড্যাশ। তাহলে এর উপর কি কাজ করছে? যেটা হচ্ছে সিগমা ড্যাশ কাজ করছে, এই স্ট্রেসটা। এবার কি বলছে প্রিন্সিপাল স্ট্রেস? এতক্ষণ আমরা কি করলাম? যে প্রিন্সিপাল প্লেন গুলো আইডেন্টিফাই করলাম, কোনটা প্রিন্সিপাল প্লেন। যেটা হচ্ছে আমার এবি একটা প্রিন্সিপাল প্লেন, আর একটা হচ্ছে বিসি একটা প্রিন্সিপাল প্লেন। এবিটা হচ্ছে মেজর প্রিন্সিপাল প্লেন, আর বিসিটা হচ্ছে মাইনর প্রিন্সিপাল প্লেন। এবিটা ভার্টিক্যালের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাক্ট করেছে, আর বিসিটা হচ্ছে এবি প্লেনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাক্ট করেছে। সরি, ওটা আলফা, ভার্টিক্যালের সাথে আলফাতে অ্যাঙ্গেল করেছে, আর এবির সাথে 90 ডিগ্রিতে অ্যাক্ট করেছে, সেটা হচ্ছে বিসি। ক্লিয়ার এটুকু? কোনো অসুবিধা নেই তো? এটা পুরোই করা হচ্ছে সেটা কিন্তু যখন ড্যামটা কিন্তু ফুল কন্ডিশনে আছে। ঠিক আছে, আমার পুরোপুরি ড্যামটা ফুল তখন, ঠিক আছে, কিন্তু এমটি অবস্থা নয়। বা ড্যামের ক্রিটিক্যাল কন্ডিশন হচ্ছে কিন্তু ড্যাম যখন এমটি থাকে। ড্যাম যখন আমার ফুল থাকে তখন কিন্তু ড্যামে কোনো ক্রিটিক্যাল হয় না। এবার দেখ কি আসছে প্রিন্সিপাল স্ট্রেস। তাহলে প্রিন্সিপাল স্ট্রেস মানে কি জানি? প্রিন্সিপাল স্ট্রেস মানে হচ্ছে প্রিন্সিপাল প্লেনের উপর যে স্ট্রেস কাজ করে তাকে কি বলেছে? প্রিন্সিপাল স্ট্রেস। ঠিক আছে, তাহলে মেজর প্রিন্সিপাল প্লেনের উপর যে স্ট্রেস কাজ করে সেটা হলো মেজর প্রিন্সিপাল স্ট্রেস। মাইনর প্রিন্সিপাল প্লেনের উপর যেটা কাজ করে সেটা হলো মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। কি বলছে দেখ, লেট ডিএস ডিআর ডিবি আর দ্য লেন্থ অফ দ্য এবি বিসি অ্যান্ড সি। তাহলে এটা হচ্ছে আমার ডিএস, যেখানে লেখা আছে এটা হচ্ছে ডিএস, এটা হচ্ছে আমার ডিআর, এটা হচ্ছে ডিবি। ওকে, and P dash intensity of the water pressure on the face of the AB, মানে intensity of the P dash টা কি? যেটা হচ্ছে গামা ইনটু এইচ ড্যাশ। ঠিক আছে, গামা ইনটু এইচ ড্যাশ, গামা ইনটু এইচ ড্যাশ যদি আমি করি তখন যেটা পাবো সেটা হচ্ছে পি ড্যাশ পাবো। মানে আমি এটার ক্ষেত্রে দেখেছি ইন্টেন্সিটি অফ প্রেসার মানে কি গামা ইনটু এইচ, তো তাহলে এখানে যেটা গামা ইনটু এইচ, and intensity of the water pressure on the AB and the PV is the intensity of the vertical pressure AC। এই যে এসির ওপর কোনটা? এসি হচ্ছে আমার নিচেরটা, এর ওপর যেটা ভার্টিক্যাল প্রেসার যেটা পড়ছে, এখানে হচ্ছে আমার ওয়াটার প্রেসার ছিল, এর মধ্যে হচ্ছে আমার ছিল ভার্টিক্যাল প্রেসারটা। পিভি ইজ দ্য ইন্টেন্সিটি অফ দ্য ভার্টিক্যাল প্রেসার অন দ্য ফেস এসি অ্যান্ড সিগমা ইজ দ্য ইন্টেন্সিটি অফ দ্য নর্মাল স্ট্রেস প্রিন্সিপাল স্ট্রেস অ্যাক্টিং অন দ্য ফেস বিসি। তাহলে আমি তিনটে স্ট্রেসকে কনসিডার করলাম, যার মধ্যে একটা স্ট্রেস আমি এখনো পর্যন্ত জানতে পেরেছি, যেটা হচ্ছে পি ড্যাশ, যেটা হচ্ছে গামা ড্যাশ ইনটু এইচ। পিভিটা কি সেটাও জানি না, আর এখানে সিগমাটা কি সেটাও আমি জানি না। Considering the unit length of the dam, the forces acting on the AB, BC, CA are the P dash into DC, sigma into DR, PV into DB। দেখ কি হলো কেসটা, আমি এটাকে জুম করছি, এটা জুম করে একটা ট্রায়াঙ্গেল ড্র করছি। এটা আমি এরকম ডিটেলস এত করাচ্ছি তার এটাই কারণ তোদের কোশ্চেন কিন্তু স্ট্রেস অ্যানালিসিস পুরো দিয়ে দেয়, প্রিন্সিপাল স্ট্রেস অ্যানালিসিসটা করো, সেই কারণে এটা আমার ডিটেলস এত ভেঙে করানো। তাহলে আমি ফর্মুলাটা বলে দিলে আমার ঝামেলা মিটিয়ে দেবো। আমি এটাকে কি ধরলাম? এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। এটার উপর আমার কি কাজ করছে? পি ড্যাশ। এটার উপর কি কাজ করছে? পিভি। এটার উপর কি কাজ করছে? সিগমা। এগুলো হলো স্ট্রেস। ঠিক আছে, এবার তাহলে ফোর্স আমরা যদি বার করতে যাই, তাহলে আমার স্ট্রেস মানে কি? ফোর্স পার ইউনিট এরিয়া। কি বার করতে চাচ্ছি আমরা এখন? স্ট্রেস না ফোর্স? স্ট্রেস, এগুলো তো সব স্ট্রেস। পি ড্যাশ হচ্ছে স্ট্রেস একটা, সিগমা হচ্ছে স্ট্রেস, পিভি হচ্ছে স্ট্রেস। তাহলে এবার আমরা স্ট্রেস ইনটু এরিয়া, ফোর্স মানে হচ্ছে স্ট্রেস ইনটু এরিয়া। এবার আমি এদের লেন্থ গুলো ধরে নিচ্ছি। এর লেন্থ কত ছিল? ডিএস, ডিআর, ডিবি। এটার লেন্থ হচ্ছে আমার ডিএস, এটার লেন্থ হচ্ছে আমার ডিআর, এটার লেন্থ হচ্ছে আমার ডিবি। এবার ধরে নিচ্ছি আমি, এটা তো আমি জাস্ট একটা, মানে এই যে ড্যাম প্রোফাইলটা, এটা আমি
এই যে ড্যাম প্রোফাইলটা, এটাতে আমি একটা ক্রস সেকশন থেকে আমি আসছি। এবার ধরে নিচ্ছি এইদিকে যে লেন্থ আছে সেটা হচ্ছে ইউনিট লেন্থ, ঠিক আছে? এদিকে যে লেন্থটা আছে সেটা কি লেন্থ আমার? ইউনিট লেন্থ। তাহলে আমার এখানে যে আমার লেন্থ আছে সেটা হচ্ছে ইউনিট লেন্থ, মানে এটা আমার এদিকেও বেরোবে, বেরিয়ে এইখানে আমার এরকম জিনিসটা এইরকম ট্রায়াঙ্গেলটা হবে, তাহলে এই লেন্থটা হচ্ছে ইউনিট। তাহলে আমার ফোর্সটা কি হবে? ফোর্স যেটা হবে সেটা স্ট্রেস ইন্টু এরিয়া। এবার লেন্থ হলো তো হচ্ছে ডিএস ডিআর, এত তাহলে এইখানে আমার যে ফোর্স কাজ করবে, ফোর্স ইকুয়াল টু পি ড্যাশ ইন্টু ডিএস। এখানে ফোর্স যেটা কাজ করবে সেটা হচ্ছে সিগমা ইন্টু ডিআর, আর এটা হচ্ছে পিভি ইন্টু ডিবি। এটা নিয়ে কারো কোনো অসুবিধা আছে? যেহেতু আমি এরিয়া মানে কি লেন্থ ইন্টু উইথ বা লেন্থ ইন্টু ব্রেথ, আমি লেন্থটা ইউনিট ধরে নিয়েছি, তাহলে ব্রেথ মানে কি শুধু ডিএস ডিবি এইগুলো, সুতরাং সেগুলো আমার স্ট্রেসের সাথে গুণ হয়ে গেল। রিসলভিং দ্য অল ফোর্সেস ইন দ্য ভার্টিক্যাল ডিরেকশনস উই গেট। এবার এইখানে আমার যে ভার্টিক্যাল ফোর্স কাজ করছে এবং যে হরিজন্টাল ফোর্স কাজ করছে সেগুলোকে আমি রিসলভ করছি, ঠিক আছে? তাহলে যখন আমি ভার্টিক্যাল ফোর্সগুলোকে আমি রিসলভ করতে গেলে ভার্টিক্যালি কি ছিল? পিভিটা ছিল। এই যে আমার এইটা, এইটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল? এইটা হচ্ছে আমার আলফা অ্যাঙ্গেলে আছে। এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? আলফা। এইটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? আমার 90। আর এইটা আছে হচ্ছে এটাও আলফা, এটাও এখানে হচ্ছে আলফা, আর এইটা হচ্ছে তোর ভার্টিক্যালের সাথে এটা হচ্ছে আলফা। এটা হচ্ছে ভার্টিক্যালের সাথে এইটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা। এগুলো কি করে এগুলো সব বার করা যায়? ঠিক আছে, আমাকে একটাই থাকবে হচ্ছে আমার আলফা। এইটা যদি আলফা হয় তাহলে একটা জিনিস দেখ, আমি দেখাচ্ছি। আমি এইটা ধরলাম আলফা, এইটা হচ্ছে আমার আলফা, তাই তো? তাহলে এটা যদি আলফা হয় তাহলে আমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা দেখাচ্ছে। এটা কি কোণ হবে বলতো? এটা কি কোণ? এটা আর একবার বলো, আর একবার দেখাই। এটা হচ্ছে অনুরূপ কোণ, ঠিক আছে? এটা হচ্ছে আমার অনুরূপ কোণ। কেসটা কি? এই অ্যাঙ্গেলটা যদি আমার আলফা হয়, এই অ্যাঙ্গেলটা যদি আমার আলফা হয় তাহলে কিন্তু আমার এই অ্যাঙ্গেলটাও আলফা হবে, ঠিক আছে? কারণ এইটার সাথে এইটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাই না? এও প্লেন এক 90 ডিগ্রি কাজ করছে, এও 90 ডিগ্রিতে কাজ করছে, সুতরাং এইটা এইটার অনুরূপ কোণ। এইটা যদি আমার আলফা হয় তাহলে এইটা হবে আমার আলফা। এবার এইটা বলছে আমার 90 ডিগ্রি, এটা বলছে 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? 90 ডিগ্রি মাইনাস আলফা, তাই তো? এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা কত হবে? মাইনাস কর 180 মাইনাস 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস আলফা। তাহলে দেখ 180 180 কেটে গেল, শুধুমাত্র আলফা পরে রইল। তাহলে আমি এই অ্যাঙ্গেলটাও পেয়ে গেলাম আলফা। ক্লিয়ার? তাহলে বাকি পড়ে রইলো এই অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? আমার এইটাতে এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাক্ট করছে নাকি? তাহলে আমার যদি আমি এইটাকে আমি টানি এরকম ভাবে, যদি এটা আমি টানি তাহলে এই অ্যাঙ্গেলটা কত? পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা পুরোটা 90 ডিগ্রি। বাট এখানে আবার এই অ্যাঙ্গেলটা বলছে, সাপোজ এখানে একটা লাইন টেনে, এই অ্যাঙ্গেলটা বলছে আলফা, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা বলছে আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে এরই বিপরীত কোণ হচ্ছে এইটা, এটা হচ্ছে আলফা, তাই তো? ওইটা যদি আলফা হয় তাহলে এবার, তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা এটা তো আমার 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা কি হবে? 90 ডিগ্রি মাইনাস আলফা না? দেখ আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে এইটার সাথে এইটা, এটা কত? 90 ডিগ্রি তো নাকি? প্লেনের সাথে 90 ডিগ্রি কাজ করছে তো। আলাদাগুলো আলাদা আলাদা দাও তো। আর এইটা হচ্ছে আমার আলফা, এটা হচ্ছে আলফা, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা কি হবে? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি মাইনাস আলফা। দেখ তাই করা আছে এখানে। তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল বোঝা গেল।
এইটা হচ্ছে আমার 90° মাইনাস আলফা, এইটা হচ্ছে এখানে হচ্ছে আমার আলফা, এইটা হচ্ছে আমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90°। ক্লিয়ার? এবার আমাকে সমস্ত কটা ভার্টিক্যাল ফোর্স গুলোকে রিসলভ করতে হবে আর সমস্ত হরিজন্টাল ফোর্স গুলোকে রিসলভ করতে হবে। ক্লিয়ার? এবার তাহলে দেখ কি করে ভার্টিক্যাল ফোর্স রিজলভ করব। রিজলভিং দ্য ভার্টিক্যাল ফোর্স, রিজলভিং দ্য ভার্টিক্যাল ফোর্স। আমি জানতাম এটা আমার পড়াতে গেলে জান ভুলে যাবে, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেন মনে থাকে। তাহলে ভার্টিক্যাল ফোর্স মানে হচ্ছে আমার এখানে কি কাজ করছে দেখ, পিভি ইন্টু ডিবি, এটা পিওরলি ভার্টিক্যাল, আপওয়ার্ড কাজ করছে, তাহলে পিভি ইন্টু ডিবি। ঠিক আছে, এবার এই দুটো ভার্টিক্যাল ফোর্স এই যেহেতু এদিকে কাজ করছে, তাহলে একটা উপাংশ যাবে এইদিকে, এর একটা উপাংশ যাবে এইদিকে, আর একটা উপাংশ যাবে নিচের দিকে। এও যেহেতু এদিকে কাজ করছে, এর একটা উপাংশ যাবে এদিকে, একটা উপাংশ যাবে এদিকে। ক্লিয়ার? তাহলে এবার আমি এইটাকে নিচ্ছি ফার্স্টে। আমার যেহেতু এইটা আমার 90° মাইনাস আলফা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা যেহেতু আমার, তাহলে আমার এইখানে একটা 90° টানছি। ঠিক আছে, আমার এইটা হচ্ছে কিন্তু অতিভুজ, এইটা হচ্ছে আমার অতিভুজ, যার ভ্যালুটা কত হচ্ছে আমার পি ড্যাশ ইন্টু ডিএস। এইটার ভ্যালু যদি আমার অতিভুজ হয়, তাহলে আমাকে একটা লম্ব টানতে হবে, এইটার ভ্যালু হচ্ছে থিটা। তাহলে এটা যদি অতিভুজ হয়, এটা যদি আমার থিটা হয়, তাহলে আমার এর সাথে একটা 90° অ্যাঙ্গেলে একটা টানতে হবে, এটা হচ্ছে আমার 90°। ভুল করলাম না, এইটা হচ্ছে আমার 90°। ঠিক আছে, এইটা হবে আমার ভূমি, এটা হবে ভূমি। যদি এটা যদি ভূমি হয়, তাহলে এর উপাংশটা কি হয়ে যাবে, পি ড্যাশ ডিএস ইন্টু কস 90° মাইনাস আলফা। সেম ভাবে এরও এই যে উপাংশটা, এটা হচ্ছে আমার আলফা আছে, এটা হচ্ছে আমার ভূমির পার্ট হবে, এটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে এখানেও কি হয়ে যাবে আমার সিগমা ইন্টু ডি আর কস আলফা। তাহলে এবার এগুলো মাইনাসে আছে, ডাউন গ্রেডিয়েন্টে আছে, তো এটা মাইনাস হবে। তাহলে আমার কি কি এলো, এটা মাইনাস, এখানে একটা এলো পি ড্যাশ ডিএস কস 90° মাইনাস আলফা, আর মাইনাস সিগমা ইন্টু ডি আর কস আলফা ইকুয়াল টু 0। দেখ এখানে কি আছে, সর্বনাশ করেছে। ঠিক আছে, সর্বনাশের কিছু নেই। এবার cos 90° মাইনাস আলফা মানে কি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি sin আলফা পি ড্যাশ পিভি ইন্টু ডিবি মাইনাস পি ড্যাশ ইন্টু ডিএস সাইন আলফা মাইনাস সিগমা ইন্টু ডি আর কস আলফা ইকুয়াল টু 0। লিখতে পারি তো? হ্যাঁ বলো, হ্যালো। এটা লিখতে পারি তো, অসুবিধা নেই দেখছি। না, দেখ এখানে এটা আমার তাই করা আছে। এবার পিভিটাকে এদিকে নিয়ে চলে গেছে, মানে আমার সিম্পল, তাহলে পিভি ইন্টু ডিবি ইজ ইকুয়াল টু পি ড্যাশ ইন্টু ডিএস সাইন আলফা প্লাস সিগমা ইন্টু ডি আর কস আলফা। এবার কি বলছে, ডিএস বাই ডিবি মানে হচ্ছে সাইন আলফা, ডিএস বাই ডিবি মানে হচ্ছে আমার ডিএস বাই ডিবি মানে হচ্ছে সাইন আলফা, আর ডিআর বাই ডিবি মানে হচ্ছে কস আলফা। পুরোটা ত্রিকোণমিতিতে ঢুকছে। ঠিক আছে,
আমার এইটা যদি আলফা হয়, এই ট্রায়াঙ্গেলটার এইটা হচ্ছে আমার আলফা, এইটা হচ্ছে আলফা, এইটা হচ্ছে আলফা, আমার ডিবিটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে, যেহেতু এইটা আমার 90 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে অতিভুজ, এইটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি লিখতে পারি যে লম্ব বাই সাইন আলফা মানে কি, লম্ব বাই অতিভুজ, তার মানে ডিএস বাই ডিবি মানে সাইন আলফা, আর ডিআর বাই ডিবি মানে হচ্ছে কস আলফা। কোনো অসুবিধা আছে? এনি ডাউট? না না। তাহলে ডিএস মানে আমি এখানে লিখতে পারি ডিবি সাইন আলফা, আর ডিআর মানে লিখতে পারি ডিবি কস আলফা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে ডিএস বাই ডিবি মানে হচ্ছে সাইন আলফা, ভুল করলাম, ডিবি বাই ডিএস, ডিবি না, ডিএস হচ্ছে লম্ব বাই ডিবি, হ্যাঁ ডিএস বাই ডিবি মানে হচ্ছে সাইন আলফা, আর একটা হচ্ছে ডিআর বাই ডিবি মানে হচ্ছে কস আলফা। তাহলে হচ্ছে ডিএস সমান হচ্ছে ডিবি সাইন আলফা, আর ডিআর সমান হচ্ছে ডিবি কস আলফা, ঠিক আছে। এবার এই যে ডিএস আর ডিআর আছে, এখানে ভ্যালুগুলো পুট করে দিতে হবে। তাহলে এই ভ্যালুগুলো যদি পুট করে দিই কি হবে, পিভি ইন্টু ডিবি ইজুগাল টু পি ড্যাশ ইন্টু ডিএস এর ভ্যালু হচ্ছে ডিবি সাইন স্কোয়ার আলফা করে দিলাম ডাইরেক্ট একবারে, প্লাস সিগমা ডিআর, ডিআর এর ভ্যালু হচ্ছে ডিবি মানে হচ্ছে ডিবি কস স্কোয়ার আলফা। তাহলে ডিবি ডিবি সব কেটে গেল, তাহলে কি হলো, পিভি ইজুগাল টু পি ড্যাশ সাইন স্কোয়ার আলফা প্লাস সিগমা কস স্কোয়ার আলফা। লিখতে পারি তো এটা? তাহলে এবার এখান থেকে সিগমাটা আমার কি ছিল, সিগমাটা ছিল আমার এইদিকে স্ট্রেস, তাই তো। তাহলে সিগমাটা আমি কি লিখতে পারি, সিগমাটা আমার মেনলি ছিল হচ্ছে তোর, মানে আমি অ্যাকচুয়াল মাইনর প্রিন্সিপাল স্ট্রেসটা আমি জানতাম অ্যাকচুয়ালি কোনটা, পি ড্যাশটা জানতাম, আমি জানতাম না কোনটা, পিভিটাও জানতাম না, আর একটা হচ্ছে মাইনর প্রিন্সিপাল স্ট্রেসটাও জানতাম না। তাহলে আমার মেন উদ্দেশ্য কি ছিল, মাইনর প্রিন্সিপাল স্ট্রেসটা বার করা। তাহলে মাইনর প্রিন্সিপাল স্ট্রেস কি করে পাবো, তাহলে আমি কি এলো আমার পিভি ইজুগাল টু পি ড্যাশ সাইন স্কোয়ার আলফা প্লাস পিভি কস স্কোয়ার আলফা, সরি সিগমা কস স্কোয়ার আলফা। সিগমা কস স্কোয়ার আলফা, তাহলে সিগমা ইজুগাল টু পি ভি মাইনাস পি ড্যাশ সাইন স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা লিখতে পারি। তাহলে আমার এখানে এলো সিগমা ইজুগাল টু পিভি বাই কস স্কোয়ার আলফা হচ্ছে পিভি সেক স্কোয়ার আলফা মাইনাস পি ড্যাশ ট্যান স্কোয়ার আলফা। এই হচ্ছে আমার মাইনর প্রিন্সিপাল স্ট্রেসের ফর্মুলা। ক্লিয়ার? ইজ দ্য মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। তাহলে মেজরটা বেরিয়ে গেল, মাইনরটা বেরিয়ে গেল। এবার কি কাজ করতে হবে, সিআরের কাজ। এবার দেখ, এবার কি বলছে দেখ, তাহলে পিভি সেক স্কোয়ার আলফা মাইনাস পি ড্যাশ ট্যান স্কোয়ার আলফা হলো, বলছে সিগমা টু বি ম্যাক্সিমাম। তাহলে এবার এই সিগমাটা আমার ম্যাক্সিমাম কখন হবে, মাইনর প্রিন্সিপাল স্ট্রেসটা যখন আমার এই পার্টটা জিরো হবে, এই পার্টটা জিরো হবে, তখন সিগমাটা আমার ম্যাক্সিমাম হয় পিভি সেক স্কোয়ার আলফা। তখন কি বলছে, পি ড্যাশ শুড বি দ্য জিরো। বাট পি ড্যাশ মানেটা কি, পি ড্যাশ মানে পি ড্যাশটা হচ্ছে আমার ওয়াটার লেভেল প্রেসারটা, ইন্টেন্সিটিটা। গামা ইনটু এইচ ড্যাশ। কি বলছে, হোয়ার দেয়ার ইজ দ্য নো টেল ওয়াটার ইন সাচ কেস সিগমা ইজ ইকুয়াল টু পিভি সেক স্কয়ার আলফা। তাহলে আমার দুটো প্রিন্সিপাল স্ট্রেস, একটা মেজর একটা মাইনর। মেজর প্রিন্সিপাল স্ট্রেস কোনটা, টেল ওয়াটারের যে প্রেসার সেটা হচ্ছে মেজর প্রিন্সিপাল স্ট্রেস, তারই সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যে প্লেনে যে একটা স্ট্রেস কাজ করছে সেটা হচ্ছে মাইনর প্রিন্সিপাল স্ট্রেস, ঠিক আছে। এবার বলছে আমার মাইনরটা কখন মেজর হয়ে যাবে,
যখন মেজর থাকবে না, একটা হুম। বাড়িতে একটা দাদা আছে, একটা ভাই আছে, ভাই কখন দাদা হয়ে যাবে? যখন দাদা ফটো তখন তুলবে। দাদা থাকবে না। হ্যাঁ, সেটাই হচ্ছে এইরকম। হোয়েন দ্য সেক্স স্কোয়ার আলফা is always more than the one follows the sigma will be more than the PV. তাহলে আমার যদি আমার ভালো করে বুঝলি, যদি আমার টেল ওয়াটার না থাকে, যদি আমার টেল ওয়াটারটা যদি না থাকে, তাহলে তখন কি হয়ে যাচ্ছে? পিভি যে ভার্টিক্যাল পিডাস্ট্রেন্স করে। পিডাস টেন্স টু জিরো তো হয়ে গেল, গল্প মিটে গেল। তখন তারপরে বলছে যে মাইনর প্রিন্সিপালস যেটা থাকবে সেটা কিন্তু পিভির থেকে বেশি হয়ে যাবে, বিকজ সেক্স করার পর অলওয়েজ একের থেকে বেশি হয়। তাহলে পিভির সাথে একের থেকে বেশি মানে সিগমা ভ্যালু বেশি। And these হুম। value normal stress the maximum stress produced anywhere in the body in the dam. এবং যখন আমার টেল ওয়াটারটা যখন আমার থাকবে না, তখনই বলছে দিস ভ্যালু অফ দ্য নর্মাল স্ট্রেস, মানে তখন যে ভ্যালুটা আমার তৈরি হচ্ছে, দিস ভ্যালু অফ দ্য নর্মাল স্ট্রেস, দিস ভ্যালু অফ দ্য নর্মাল স্ট্রেস maximum stress produced anywhere in the dam of the dam should not be allowed to exceed the maximum allowable compressive stress in the dam material. যখনই আমার যদি এটা ম্যাক্সিমাম অ্যালাউয়েবল কম্প্রেসিভ স্ট্রেস অফ দ্য মেটেরিয়ালের থেকে বেশি হয়ে যায়, তখনই কিন্তু আমার ক্লাসিং ফেলিওর হয়ে যাবে। আমরা আগের দিন দেখেছিলাম যে একটা ওভার টার্নিং, একটা সাইডিং, একটা ক্লাসিং, যদি কখনো এটা বেশি হয়ে যায় তখন কিন্তু আমার ক্লাসিং ফেলিওর হবে। বোঝা গেল? হুম। হাইড্রোডাইনামিক প্রেসার তো এখনো বলিনি আমি। এবার কি বলছে জেনে রাখি তো শুধু একটু, বলছে হাইড্রোডাইনামিক প্রেসার যদি আমার পি যদি থাকে, এখনো তোরা জানিস না হাইড্রোডাইনামিক প্রেসারটা কি, exerted by the tailwater during the earthquake and moving towards the reservoir is also considered. Then the net pressure of the phase AB will be P dash minus PE. ঠিক আছে, মানে আমার অ্যাকচুয়াল ইন্টেন্সিটিটা কি ছিল, পি ড্যাশ, যদি হাইড্রোডাইনামিক প্রেসার চলে তখন সেটা আমার মাইনাস হয়ে যাবে। দিস এফেক্ট অফ দিস আর্থকোয়েক উইল বি দ্য রিডিউস দ্য টেল ওয়াটার প্রেসার। তাহলে আমার আর্থকোয়েক থাকলে কি হয়, টেল ওয়াটার প্রেসারকে কি করে রিডিউস করে দেয়। and the principal stress তখন ক্যান বি লিখতে পারি সিগমা এক্স ইজ ইকুয়াল টু পিভি সেক্স করবো মাইনাস পি ড্যাশ মাইনাস পি টেন্স করবো। হাইড্রোডাইনামিক প্রেসারটা অ্যাকচুয়াল কিছুই না, ডাইনামিক মানে হচ্ছে কি চলন্ত অবস্থায়, হাইড্রোস্ট্যাটিক প্রেসার, হাইড্রোডাইনামিক প্রেসার। জল চলন্ত কখন হবে, টেল ওয়াটারে যখন আমার আর্থকোয়েক হবে। যখন সেটা চলন্ত হচ্ছে তখন সেটা আমার ইন্টেন্সিটি কি করছে, আমার অ্যাকচুয়াল তুই নিচে বসে আছিস, ঠিক আছে, তুই নিচে বসে চেয়ারটায় বসে আছিস, আমি তোকে যেই সামনের দিকে ঠেললাম, তাহলে তোর যে ওয়েটটা কাজ করছিল সেই ওয়েটটা তখন না কাজ করবে। না। কেসটা কি বলতে চাইছি, আমার টেল ওয়াটারে যেটা আমার থাকবে, সাপোজ মনে করি এটা আমার টেল ওয়াটার প্রেসারটা কাজ করছে, এটা হচ্ছে আমার এটা, ঠিক আছে, ড্যামের এইটা হচ্ছে এটা, এখানে টেল ওয়াটারটা আমার প্রেসার দিচ্ছে। যখন আমার আর্থকোয়েক কাজ হয়েছে তখন এই জলটা কি চাইছে, এই জলটা তো আমার উপরের দিকে উঠে যেতে চাইছে, ফলে এখানে যে প্রেসারটা দিচ্ছিল সেটা দিতে পারবে। না। সেই কারণেই তখন আমার কি হচ্ছে পিডাস মাইনাস সি ট্রান্সফার। তাহলে আমার আলটিমেট যে ফর্মুলাটা যেটা এলো, তোকে যদি এত কিছু মাথায় না বলে তোকে যদি শুধুমাত্র অঙ্ক দেয় প্রিন্সিপাল স্ট্রেসের, যেমন প্রিন্সিপাল স্ট্রেসের এবার করো, তখন আমার ফর্মুলা কিন্তু এটা হচ্ছে, ঠিক আছে। আর যখন হাইড্রোডাইনামিক প্রেসার এক, হোয়েন হাইড্রোডাইনামিক প্রেসার এক পিভি সেক্স স্কয়ার আলফা মাইনাস পিডাস্ট মাইনাস পিভি, পি ইন্টু টেন স্কয়ার আলফা। ব্যাস, কি ট্রান্সফার আলফা, পিটা কি হাইড্রোডাইনামিক প্রেসার, হাইড্রোডাইনামিক প্রেসার ফোর্স, ঠিক আছে, হাইড্রো হাইড্রোডাইনামিক প্রেসার ফোর্স, বুঝা? হুম। এবার দেখ শিয়ার স্ট্রেস, শিয়ার স্ট্রেসটা কি, শিয়ার স্ট্রেস বলতে শিয়ার স্ট্রেস অ্যাক্ট অন দ্য প্লেন হচ্ছে সিএ অন হুইচ দ্য ভার্টিক্যাল স্ট্রেস ইজ অ্যাক্টিং। তাহলে আমার শিয়ার স্ট্রেস মেনলি কোন প্লেনটায় কাজ করবে,
শিয়ার স্ট্রেস। তাহলে আমি কি অ্যানালিসিস করেছিলাম? এই ছিল আমার ড্যাম, এই ছিল আমার ড্যাম। ড্যামের মধ্যে আমি এরকম একটা ছোট পার্টকে আমি তুলে নিয়েছিলাম, ঠিক আছে? এই ছোট পার্টটাকে আমি তুলে নিয়েছিলাম, নিয়ে আমি অ্যানালিসিস করছিলাম, যার মধ্যে এটা এ, এটা বি, এটা আমার সি, ঠিক আছে? এটাকে আমি যখন বড় করে এঁকেছিলাম, এই ছিল, এটা ছিল আমার একটা প্রিন্সিপাল প্লেন, এখানে নাম দিচ্ছি এটা এ, এটা বি, এটা সি। তাহলে এ বিটা আমার কি প্রিন্সিপাল প্লেন, তাই তো? হুম হুম এবং বেশিটা বিসিটা হচ্ছে আমার প্রিন্সিপাল প্লেন, এটা মাইনাস। হচ্ছে আমার মেজর, এই যে এটা হচ্ছে, এটাও প্রিন্সিপাল প্লেন, এটা হচ্ছে মাইনর। তাহলে এই দুটোর উপরে আমার কি কোনো রকম শিয়ার স্ট্রেস কাজ করবে? না, তাহলে আমার শিয়ার স্ট্রেসটা কোথায় কাজ করবে? শিয়ার কখন হয়? নিচে নিচে। যখন আমার একটা রেসপেক্টে একটাকে আমি ঘষে নিয়ে যাচ্ছি, দুটো প্লেনের রেসপেক্টে, ঠিক আছে? তাহলে আমার স্লাইডিং এইখান হলে হবে। স্লাইডিং হলে, তাহলে এখান থেকে আমার কি করে হাইড্রোস্ট্যাটিক প্রেসার কাজ করে, ফলে আমার ড্যামটা কি হবে? এদিকে গড়িয়ে চলে যেতে চাইবে। বাট এখানে সয়েল আমার ফ্রিকশন দিয়ে কি করবে? কে এদিকে আটকাবে। তাহলে আমার হুম স্পিয়ারটা মেনলি কোন প্লেনে কাজ করবে? এই প্লেন বরাবর। এইখানে আমাদের কি স্ট্রেস কাজ করছে? যেটা হচ্ছে আমার পিভি ইন্টু ডিএস ফোর্স, এবং এখানে ছিল আমার সিগমা ইন্টু ডিআর, হুম যেটার ভ্যালু আমরা দেখতে পেলাম। এই সিগমা ডিআর এর যে ভ্যালু এলো সেটা হচ্ছে পিভি সেক স্কয়ার আলফা মাইনাস পি ড্যাশ ট্রান্সফার। ট্যান স্কয়ার আলফা, এটা এলো। পিভিটা আমার কি ছিল? পিভিটা হচ্ছে আমার এইদিকে আমার ফোর্সটা, পিভি ইন্টু ডিভি। এই এতক্ষণ যা বললাম তার জিনিস হচ্ছে এইটা। তাহলে এবার সিয়াসে যেটা কাজ করবে সেটা হচ্ছে এই এক বরাবর কাজ করবে। তাহলে এবার তোরা বল, এখন আমাদের এইটাকে যদি অ্যানালাইসিস করি, আমাদের কোন পার্টটাকে অ্যানালাইসিস করতে হবে? কোন ফোর্সটাকে? এও যে আমার ইনক্লাইন করছে, তার মানে এরও একটা, তখন দেখলাম দুটো কম্পোনেন্ট থাকার কথা, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল। আমরা যখন তোর এটা অ্যানালিসিস করলাম প্রিন্সিপাল স্ট্রেসে, তখন ভার্টিক্যালটাকে নিয়ে ডিসকাস করলাম। তাহলে এবার যখন আমরা সিয়াসকে আলোচনা করব, তখন এই ফোর্সগুলোর কোন কম্পোনেন্টটাকে নেবো? হরিজন্টাল কম্পোনেন্টটা। হুম তাহলে এবার এটা হরিজন্টাল কম্পোনেন্ট কি হবে? আমার এইটা কি অ্যাঙ্গেল ছিল? এই অ্যাঙ্গেলটা ছিল এইটার সাথে 90 ডিগ্রি মাইনাস আলফা, আর এর এইটার সাথে আমার অ্যাঙ্গেলটা ছিল আলফা। আলফা। তাহলে এবার রিসলভিং দ্য হরিজন্টাল কম্পোনেন্ট, রিসলভিং দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট, তাহলে তখন আমার কি হবে? দেখ, নিচের পোর্শনটার পিভিটার কোনো আমার হরিজন্টাল কম্পোনেন্ট নেই, এটা পিওরলি ভার্টিক্যাল। এবার এর হুম হরিজন্টাল কম্পোনেন্ট কাজ করছিল এইদিকে, এর হরিজন্টাল কম্পোনেন্ট কাজ করলো এইদিকে, তাহলে একটা ওজনের মাইনাস হবে। তাহলে আমি এখানে লিখতে পারি পিভি, পিভি ডিএস সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু পি সিগমা ডিআর সিগমা ডিআর সাইন আলফা। লেখা যেতে পারে না? পারে না? লেখা যেতে পারে তো? মানে সাইন কম্পোনেন্ট না কস কম্পোনেন্ট কিভাবে বুঝছো? বাট দেখি দাও না, ওই জায়গাটা একটু ভুল অসুবিধা হচ্ছে। দেখ, সাইন একটা সমকোণী ত্রিভুজ, মধ্যা কথা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তুই সাইন তুমি ওই কম্পোনেন্ট কস, কম্পোনেন্টটাকে দিয়ে ওটাকে সমকোণী ত্রিভুজ করছো তাই তো? যখন তুই যেটা ভার্টিক্যালি কথাটা শেষ করতে দে। যখন তুইকে
কোনো সমকোণী ত্রিভুজ ড্র করবি, তোকে ফার্স্ট তুই যেটা নোন থাকবে সেটা তোর হচ্ছে অতিভুজ। কি বললাম? যেটা নোন থাকবে সেটা তোর কি হবে? অতিভুজ। আর তোকে যেটা আমাকে যে কোনো একটা থিটা ধরে নিতে হবে। তাহলে এই যে থিটাটা আমি ধরছি, থিটার সাথে যেটা আমার টাচ হয়ে থাকে, একটা তো অতিভুজটা চলে গেল, থিটার সাথে আরেকটা যে টাচ হয়ে থাকে সেটা আমার অলওয়েজ কি হয়? এই বাহুটা ভূমি। হ্যাঁ ছাগল, আচ্ছা। এটা হয় ভূমি। আর ভূমির সাথে যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে সেটা কি হয়? ব্যাস, আবার কি গল্প? আর তো কোনো গল্পই নেই। তাহলে আচ্ছা, এবার তুই আমার, ভূমিটাকে কস ধরছো? হ্যাঁ অবশ্যই, কস মানে কি, কস থিটা মানে কি, কস থিটা মানে তো ভূমি বাই অতিভুজ। আর সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে এবার তুই যদি ভূমি বার করতে চাস, অতিভুজের সাথে কস থিটা গুণ করতে হবে না? আর তুই যদি লম্ব বার করতে চাস, অতিভুজের সাথে সাইন থিটা গুণ করতে হবে না? অতিভুজটা তো আমি জানি। বোঝা গেল কি বলতে চাইলাম? তাহলে এই যে এটা আমার হয়েছিল, এই যে জিনিসটা আমি আগের ট্রায়াঙ্গেলটা যা ড্রটা করেছিলাম, আমার এই যে ডিভিডিএস যেটা আমি পেয়েছি, এটা আমার তাহলে কি? এই ডিভিডিএসটা এটা আমার কি? মেজর প্রিন্সিপাল স্ট্রেস। আরে অতিভুজ। এদিকেও যে সিগমার ডিআরটা পেয়েছি, এটাও কি আমার? অতিভুজ। তাহলে এবার এইটা তো আমার অরিজিনাল থিটাটা, এটা তো থিটাটা। তাহলে আমার এই এই কম্পোনেন্টটা আমার কি কম্পোনেন্ট হবে? ভার্টিক্যাল কম্পোনেন্টটা। কস। বোঝা গেল? তাহলে এবার যে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা তৈরি হবে, এটাকে তুই এক্সটেন্ড কর। এইটা তোর হচ্ছে অতিভুজ, এটাকে তৈরি কর, এটা হচ্ছে লম্ব। বোঝা গেল এবার সমকোণী ত্রিভুজটা? তাহলে এবার তোর হরিজন্টাল, এবার তোর হরিজন্টাল কম্পোনেন্টটা কি হবে? সাইন। লম্বা হয়ে যাবে, সাইন হয়ে যাবে। সেম ভাবে এইটারও যেমন হচ্ছে তোর, এইটা যেহেতু অতিভুজ, এটাকেও বড় দূরে বাড়িয়ে দে, এটাকে দূরে বার করে দে, এবার জুড়ে দে। তাহলে এই হরিজন্টাল কম্পোনেন্টটা কি হয়ে যাবে? লম্বা সাইন। বোঝা গেল? এখানের অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা হচ্ছে আলফা। ক্লিয়ার? এবার এই যে আমি এটাকে যখন রিজলভ করছি, তখন আমি তো এই দুটোকে নিয়ে করলাম। এবার এই দুটোকে আমার রেজিস্ট করবে কে? এদের দুজনের যেটা হবে সেটাকে রেজিস্ট করবে হচ্ছে আমার এখানে একটা সিয়াস্টেস কাজ করবে, যেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাও কি, তাও এই বটমে একটা সিয়াস্টেস কাজ করবে। সেটা কত হবে? তাও ভি ইন্টু আমার ডিবি, তাও নট বা যা ইচ্ছা, এটা হচ্ছে তাও নট ইন্টু ডিবি। তাহলে এদের মধ্যে আমার মাইনাস করলে কি হবে? তাহলে আমি এদের মধ্যে এটাকে মাইনাস করে দিচ্ছি, মাইনাস ইজগাল টু টাউ নট ইন্টু ডিবি, যেটাকে আমার বার করতে হবে। তাহলে এবার এখান থেকে আমি কি করতে পারি? পিভি ইন্টু ডিএস সাইন 90 আলফা মানে হচ্ছে কস আলফা মাইনাস সিগমা ইন্টু ডিআর সাইন আলফা ইজগাল টু ডিএস টি নট ইন্টু ডিবি। তাহলে আমার ডিএস ইন্টু কস আলফা মানে, এবার ডিবি দিয়ে কনভার্ট করে দে ডিএসটাকে। ডিএস মানে কি ছিল? পিভি ইন্টু ডিএস কি বার করেছিলাম? ডিএস ডিএস মানে হচ্ছে ডিবি সাইন আলফা, ডিআর মানে হচ্ছে ডিবি কস আলফা। ঠিক আছে? ডিএস মানে হচ্ছে ডিবি সাইন আলফা কস আলফা মাইনাস সিগমা ইন্টু ডিআর মানে হচ্ছে ডিবি সাইন আলফা কস আলফা ইকুয়াল টু টাউ নট ইন্টু ডিবি। তাই তো? তাহলে ডিবি ডিবি আমার চলে গেল। সাইন আলফা কস আলফা যদি কমন নিই, তাহলে সাইন আলফা কস আলফা কমন নিয়ে নিচ্ছি। কমন নিলে দাদা, কি? দাদা, হ্যাঁ, ডিআরটা তো ডিবি কস আলফা মনে হয়। তাহলে তো সাইন আলফা কস আলফা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, পিভি ঠিক আছে। পিভি মাইনাস সিগমা ইন্টু টাউ নট। ঠিক আছে? এবার আমি যদি এখানে একটা হাফ গুণ করি, এখানে যদি একটা 2 নিয়ে আসি, তাহলে 2 সাইন আলফা কস আলফা মানে হচ্ছে সাইন 2 আলফা। তাহলে এটা হচ্ছে সাইন 2 আলফা ইকুয়াল টু পিভি বাই সিগমা বাই 2 ইন্টু টাউ নট। কি হয়েছে এখানে? দাদা, দুইটা তো উপরে চলে যাবে।
দাঁড়া 1 মিনিট, দাঁড়া। সাইন আলফা কস আলফা ওই গেট করেছে, কি করেছে তা? আর সিগমার ভ্যালুটাকে এ করেছে, সিক্স আলফা ট্রান্সফার করেছে, তাও নিচ্ছে পিভি মাইনাস পি নট টেন আলফা। মানে এটাকে আমি পুঁছছি, হ্যাঁ এই লাইনটা নিই। আমার এইটুকানি ছিল, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। পিভি মাইনাস এটা ছিল সাইন আলফা কস আলফা ইন্টু পিভি মাইনাস, তারপর এখানে সিগমার ভ্যালুটা হচ্ছে আমার পুট করছে। সিগমার ভ্যালু যদি আমি পুট করি, সিগমার ভ্যালুটা আমার কি ছিল, এখানে আমার কি আলটিমেট এলোটা কি, যেটা হচ্ছে টাউ নট ইকুয়াল টু পিভি মাইনাস সিগমা সাইন আলফা কস আলফা। এবার এখানে যেটা বলতে চাইছে যে এটা আমার পিভি মাইনাস সিগমা হবে না, ঠিক আছে, এটা হবে সিগমা মাইনাস পিভি, বিকজ আমার মাইনর প্রিন্সিপাল স্ট্রেসটার থেকে পিভিটা হচ্ছে ছোট, মাইনর প্রিন্সিপাল স্ট্রেসটা বড় হবে। তাহলে এখান থেকে টাউ, তাই পরে বলছি হ্যাঁ কি ব্যাপারটা হলো। টাউ নট ইকুয়াল টু যেটা বলছে সিগমা মাইনাস পিভি ব্র্যাকেটে সাইন আলফা কস আলফা। এবার আমরা এখানে সিগমার ভ্যালু কি জানতে পেরেছিলাম, টাউ নট ইকুয়াল টু সিগমা মানে আমার ছিল যেটা, এটা হচ্ছে পিভি সেক্স স্কয়ার আলফা মাইনাস পি ড্যাশ টেন স্কয়ার আলফা মাইনাস পিভি দিয়ে হচ্ছে সাইন আলফা কস আলফা। এবার এই দুটো থেকে পিভি যদি আমি কমন নিই, পিভি কমন নিলে সেক্স স্কয়ার মাইনাস সেক্স স্কয়ার আলফা মাইনাস ওয়ান মাইনাস পি ড্যাশ টেন স্কয়ার আলফা থার্ড ব্র্যাকেটে রাখলাম, ব্র্যাকেটটা হচ্ছে সাইন আলফা কস আলফা, ঠিক আছে। এবার পিভি সেক্স স্কয়ার আলফা মাইনাস ওয়ান মানে হচ্ছে টেন স্কয়ার আলফা, তাহলে টাউ নট ইকুয়াল টু হচ্ছে পিভি টেন স্কয়ার আলফা মাইনাস পি ড্যাশ টেন স্কয়ার আলফা ইন্টু সাইন আলফা কস আলফা। টেন স্কয়ার আলফা যদি কমন নিই তাহলে পিভি মাইনাস পি নট, টেন স্কয়ার আলফা কমন নিলে কি সাইন স্কয়ার আলফা বাই কস স্কয়ার আলফা ইন্টু সাইন আলফা কস আলফা। এই কস কস কি হচ্ছে কেটে দিচ্ছি, তাহলে এই সাইন বাই কস মানে কি, ভুল হয়ে যাচ্ছে কোথায় একটা। হুম 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 হুম
এটা ভুল হয়ে গেল, এখানে এই লাইনটা তো ভুললি না ওই, এটা তো আমার পিভি তো নয়, এটা আমার কি পিভি দিয়ে এসেছিল, এটা পিভি দিয়ে আসেনি, কিন্তু এই গন্ধ রিসলভিং দ্য পিভি ডিএস, এটা পিভি তো ছিল না, এটা পি ড্যাশ। এটা তো পি ড্যাশ ছিল, প্রথম থেকে তো ভুল হয়ে গেছে, এটা তো পি ড্যাশ ডিএস, পিভিটা তো বটম, এটা পিভি তো এখানে আসবেই না, তাহলে এটা হচ্ছে পি ড্যাশ। তাই তো হবে, পিভি তো এটা হবে না, তাহলে এটা হচ্ছে আমার পি ড্যাশ, এটা হচ্ছে পি ড্যাশ, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সাইন আলফা কস আলফা, এটা হচ্ছে পি ড্যাশ, তাহলে এটা হচ্ছে আমার পি ড্যাশ, মাইনাস এইটা, ঠিক আছে। বাট এখানে হচ্ছে যে গন্ডগোলটা হচ্ছে, সিগমাটা আমার কি ছিল, মাইনর, আর পি ড্যাশটা কি ছিল, মেজর, তাই তো। তাহলে আমার এটা যদি মাইনর হয়, তাহলে এইটা আমার বেশি এগোবে, তাহলে আমার এইটা ইকুয়াল টু ব্যালেন্স করার জন্য এটা মাইনাস এইটা হবে। দেখ ভালো করে বুঝবি, আমার মনে কর এই যে ট্রায়াঙ্গেলটা, এটা ট্রায়াঙ্গেল আমি ড্র করছি, এটা আমার ট্রায়াঙ্গেলটা ছিল তো, এইটা হচ্ছে আমার মেজর, তাই তো, এটা হচ্ছে আমার মাইনর, তাহলে আমার এইটাকে ব্যালেন্স করতে গেলে, মানে যে এটা যদি মেজর হয়, এ দিচ্ছে 5 কিলো নিউটন, এ দিচ্ছে 3 কিলো নিউটন, তাহলে আমাকে এই দিকে আরো 2 কিলো নিউটন দিতে হবে, তবে তো এটা ইকুইলিব্রিয়ামে থাকবে, তাই তো। তাহলে আমি কি লিখতে পারি এখানে, এইটা হচ্ছে আমার পি ড্যাশ, এটা হচ্ছে আমার সিগমা, ঠিক আছে, তাহলে আমি সিগমা প্লাস 2 ইকুয়াল টু পি ড্যাশ লিখতে পারি তো, জাস্ট নর্মাল একটা করছি, এই টুটাই হচ্ছে আমার টাউ, তাহলে এখানে আমার টাউ নট ইকুয়াল টু পি ড্যাশ মাইনাস সিগমা হওয়ারই তো কথা, সিগমা মাইনাস পি ড্যাশ কেন হচ্ছে, তাহলে সিগমা ড্যাশ মাইনাস এ কেন করছে, ঠিক আছে, দেখা যাক কি হয়, আলটিমেট আমাদের কি আছে, আমরা ওটাই করি। হ্যাঁ, তাহলে পি ড্যাশ মাইনাস সিগমা সাইন আলফা কস আলফা। দাদা হ্যাঁ, টাওটা তো রেজিস্ট্যান্স, ফ্রিকশনাল রেজিস্ট্যান্স। হ্যাঁ, টাউটা হচ্ছে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স। তাহলে 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 তো ইয়ে তোমার কি বলতে গেলাম, পি ড্যাশ প্লাস ইয়ে হওয়ার মানে তোমার কি বলতে গেলাম, ওই যে রেজিস্ট্যান্সটা তো ডান দিক থেকে বাঁ দিকে দেবে, বাঁ দিক থেকে ডান দিকে তো দেবে না। আমার এ তো চাইছে এ এইদিকে ঠেলে, এইদিকে ঠেলে দিতে চাইছে, ঠিক আছে, এর হরিজন্টাল কম্পোনেন্টটা এদিকে আটকাচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ঠিক কথা। রেজিস্ট্যান্সটা আমার, কারণ স্লাইডিং তো আমার এইদিকে হতে চাইবে, তাই না। মানে ওটা ঠিক তোমার ঠিক ইয়ে মেজরের সাথে যোগ হবে। হ্যাঁ, কারণ আমার সাইডে আমার ওয়াটার প্রেসারটা কোন দিক দিয়ে কাজ করবে, ওয়াটার প্রেসারটা হচ্ছে আমার এইদিকে কাজ করছে, এইদিকে, তাহলে আমার রেজিস্ট্যান্স আমার এইদিকে থাকবে, আমার এইটার কনসেপ্টে নয়, আমি এই যে ছোট ট্রায়াঙ্গেলের কনসেপ্ট করছি তা না, এটাকে বড় ভেবে নিতে হবে, তাহলে আমার এদিকে মেজর ওয়াটারটা কাজ করছে, রেজিস্ট্যান্সটা স্লাইডিং হয়ে এইদিকে বেরিয়ে চলে যেতে পারবে, তাহলে রেজিস্ট্যান্সটা আমার এইদিকে হবে, তার মানে এটা আমার পি ড্যাশ প্লাস টাউ নট ইকুয়াল টু হচ্ছে আমার সিগমা হবে, তাহলে টাউ নট ইকুয়াল টু সিগমা মাইনাস পি ড্যাশ, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমার এখানে টাউ ইকুয়াল টু আমি কি লিখবো, তাহলে আমার এইখানে যে জিনিসটা হবে, এটা প্রথম থেকে তাহলে আমার ঠিক করে নিতে হবে, তাহলে আমার এই মাইনাস গুলো আমার সব কি হয়ে যাবে, এই মাইনাস গুলো
আমার এইখানটা হবে প্লাস, এখানটা হবে মাইনাস। এখানে আমি লিখতে পারি যে পি ড্যাশ প্লাস টাও ইজ ইকুয়াল টু হচ্ছে সিগমা। শর্টে লিখে রেখে দিলাম বোঝার জন্য। হুম। তাহলে আমার এইটাও মাইনাস, এটাও প্লাস, এটাও মাইনাস, এটাও প্লাস, তাহলে আমার এইটাও প্লাস, এটাও মাইনাস। ঠিক আছে, তাহলে তারপরে এখানে আমার কি হবে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে আমার মাইনাস। তাহলে এটা যদি প্লাস হয় তাহলে এখানে এই পিবি গুলোকে আগে মুছে দিই, হাঁটাই, এই পিবি গুলো হবে না, এখানটা মুছেই দিচ্ছি। হ্যাঁ, ফেস করে দিচ্ছি, হয়তো মোছামুছি করতে গেলে। ফেস করে করো, নাহলে ভুলেই যাচ্ছে। হুম, তাহলে আমার সৌম্য কি পালিয়ে গেছিলি, তাই তো? আর ভালো লাগছে না? না না, এই নেটওয়ার্কের ডিস্টার্ব হয়েছিল, এরপর বেরিয়ে যাওয়া। সাইন আলফা কস আলফা, ঠিক আছে, এটুকু অসুবিধা নেই কিছু। এবার সিগমার ভ্যালু কি ছিল? সিগমার ভ্যালু ছিল আমার পি ড্যাশ সেক্স স্কয়ার আলফা মাইনাস তোর পিভি টেন স্কয়ার আলফা, এটাই ছিল তো নাকি? ভুল করলাম, হ্যাঁ, এটাই। বাট ভুল করেছি। পিভি সেক্স স্কয়ার আলফা মাইনাস পি ড্যাশ টেন স্কয়ার আলফা হ্যাঁ হ্যাঁ। মাইনাস পি ড্যাশ ইজ ইকুয়াল টু সাইন আলফা কস আলফা। তাহলে এবার এখান থেকে পিভি মাইনাস পি যদি কমন নিই, পি ড্যাশ কমন নিই, টেন স্কয়ার আলফা প্লাস ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে সাইন আলফা কস আলফা। এবার টেন স্কয়ার আলফা মাইনাস ওয়ান মানে কি, সেক্স স্কয়ার আলফা। তাহলে পিভি মাইনাস পি ড্যাশ সেক্স স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু সাইন আলফা কস আলফা। পিভির সাথে একটা সেক্স স্কয়ার আলফা আছে, ঠিক আছে, এর সাথে একটা সেক্স হ্যাঁ স্কয়ার দাদা, আলফা আছে, ওইটাই খুঁজছিলাম তখন থেকে। সেক্স স্কয়ার আলফা আছে। তাহলে এবার এখান থেকে পিভি মাইনাস পি ড্যাশ থেকে সেক্স স্কয়ার আলফা কমন নিয়ে নিলাম, নিয়ে সাইন আলফা ইন্টু কস আলফা। সেক্স স্কয়ার আলফা মানে কি, ওয়ান বাই কস স্কয়ার আলফা। হুম। তাহলে পিভি মাইনাস পি নট পি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই কস আলফা যদি করি তাহলে সাইন আলফা বাই কস আলফা পড়ে থাকছে, কারণ একটা কস আলফার সাথে কেটে যাবে, সাইন বাই কস। তাহলে আমার অ্যাকচুয়াল যেটা এলো টাউ নট ইজ ইকুয়াল টু হচ্ছে পিভি মাইনাস পি নট ইন্টু ট্যান আলফা। তাহলে এতক্ষণ খাটাখাটনির পরে আমার যে আলটিমেট কনক্লুশনে যেটা এলো সেটা হচ্ছে নর্মাল স্ট্রেস মাইনর, যেটা হচ্ছে আমার সিগমা ইজ ইকুয়াল টু পিভি সেক্স স্কয়ার আলফা মাইনাস পি নট টেন স্কয়ার আলফা, আর টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে পিভি মাইনাস পি নট ইন্টু ট্যান আলফা। এটা যখন হচ্ছে নো হাইড্রোডাইনামিক ফোর্স অ্যাক্ট, নো হাইড্রোডাইনামিক ফোর্স অ্যাক্ট। ঠিক আছে, রিজার্ভারটা ফুল থাকবে, তাই তো? যখন রিজার্ভার আমার ফুল। রিজার্ভার যদি এমটি থাকে তাহলে কিন্তু এই নর্মাল স্ট্রেস এক্সেস আসবে না। রিজার্ভার এমটি থাকলে আমার তেল পোর্শনে কিন্তু আমার ওয়াটার আসবে না। হুম তেল হুম হুম। পোর্শনে কখন ওয়াটার আসবে, তখন যখন আমার আপস্ট্রিমে ওয়াটার থাকবে তখন আমার ডাউনস্ট্রিমে ওয়াটারটা আসবে। যদি আপস্ট্রিমে যদি জল থাকে তখন কিন্তু ডাউনস্ট্রিমে জল আসবে না। তাহলে আমার এই যে নর্মাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস বার করার যে ব্যাপারটা, এবং যদি এবার হাইড্রোডাইনামিক ফোর্স যদি আমি কনসিডার করি তাহলে তখন কি হবে, সিগমা ইজ ইকুয়াল টু পিভি সেক্স স্কয়ার আলফা মাইনাস পি নট মাইনাস পিই টেন স্কয়ার আলফা, আর টাউ নট ইজ ইকুয়াল টু হচ্ছে পিভি মাইনাস পি নট মাইনাস পিই
ব্র্যাকেট দিয়ে সেটা হচ্ছে আমার চ্যানেল। ক্লিয়ার? হুম। এই ছিল হচ্ছে মেইন ব্যাপার। নেক্সট এবার আসছে স্টেবিলিটি অ্যানালিসিস। এটা আমি বন্ধ করলাম সেটা।